প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আজকের আলোচনা 5টি ভৌত পরিবর্তন নিয়ে আলোচনা করব। যেমন পানিকে 3টি অবস্থায় থাকতে পারে: কঠিন, তরল এবং গ্যাসীয়। কঠিন পদার্থ থেকে তরল পদার্থ সাধারণ তাপমাত্রায় বা কক্ষ তাপমাত্রায় একটি তরল পদার্থ, একে 0 ডিগ্রি তাপমাত্রা দিলে কঠিন পদার্থ পরিণত হয় এবং কঠিন পদার্থকে সাধারণ তাপমাত্রায় নিয়ে আসলে আবার তরলে পরিণত হয়। তরলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে বাষ্পে পরিণত হয়। ঠিক বাষ্প শীতল করলে পূর্বে তরলের ন্যায় পরিণত হয় এবং আরও শীতল করলে কঠিন পদার্থে পরিবর্তন হয়। অর্থাৎ পানির কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ পানির অবস্থায় আছে, অর্থাৎ বাহ্যিক কোনো পরিবর্তন বা অন্য কোনো পদার্থ সৃষ্টি হয়নি। পানি এবং চিনি যদি আমরা একসাথে দ্রবণ তৈরি করি তাহলে তার মিষ্টিত্ব বজায় থাকে, পরিমাণের কারণে কম বেশি হতে পারে, সেটা পূর্বের ন্যায় অবস্থান করে। সুতরাং পানি এবং চিনি একটি ভৌত পরিবর্তন। লোহা এবং চুম্বক। লোহার সাথে একটা চুম্বকের স্পর্শ যদি নেওয়া যায় তাহলে সাময়িকভাবে চুম্বকত্ব লাভ করে লোহা। এই চুম্বক যদি আবার সরিয়ে নেওয়া যায় তাহলে আবার লোহায় পরিণত হয়, চুম্বকত্ব হারিয়ে ফেলে, অর্থাৎ নতুন কোনো পদার্থের সৃষ্টি হয় না, পূর্বের অবস্থায় আবার ফিরে আসে। সুতরাং লোহা এবং চুম্বক একটি ভৌত পরিবর্তন। মোমকে যদি আমরা তাপ দেই তাহলে তরলে পরিণত হয়। এই তরল যদি আবার ঠান্ডা করা যায় তাহলে কঠিন মোমে পরিণত হয়। সুতরাং মোম একটি ভৌত পরিবর্তন। চিনির বড় দানাকে যদি আমরা টুকরা টুকরা করে ছোট দানায় পরিণত করি তাহলে তার মিষ্টির যে গুণটা তার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ চিনি থাকে। সুতরাং চিনির দানা একটি ভৌত পরিবর্তন। আলাদা করলেও ছোট করলেও সে তার মূল গুণটা ধরে রাখে, অর্থাৎ আগের অবস্থানে থাকে। সুতরাং 5টি ভৌত পরিবর্তন নিয়ে আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আজকের আলোচনা 5টি ভৌত পরিবর্তন নিয়ে আলোচনা করব। যেমন পানিকে 3টি অবস্থায় থাকতে পারে: কঠিন, তরল এবং গ্যাসীয়। কঠিন পদার্থ থেকে তরল পদার্থ সাধারণ তাপমাত্রায় বা কক্ষ তাপমাত্রায় একটি তরল পদার্থ, একে 0 ডিগ্রি তাপমাত্রা দিলে কঠিন পদার্থ পরিণত হয় এবং কঠিন পদার্থকে সাধারণ তাপমাত্রায় নিয়ে আসলে আবার তরলে পরিণত হয়। তরলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে বাষ্পে পরিণত হয়।